গল্পটি পড়তে বেশ মজা লাগছে। অন্যের বিষয়ে নাক গলাবে না। আগের ঝগড়াগুলো ভুলে যাও। এটার জন্য তোমাকে পস্তাতে হবে। আমি এই অপমানের প্রতিশোধ নেব। সো গাইস, আপনি কি জানেন এই বাক্যগুলোর ইংরেজি কিভাবে হবে? যারা ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজি শেখার আগ্রহী, তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা প্রতিদিন কিছু কিছু ইংরেজি বাক্য শিখুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। এইভাবে যত বেশি ইংরেজি বাক্য নিয়ে প্র্যাকটিস করবেন আর অন্যদের সাথে এইভাবে ইংরেজি আলোচনা করবেন, ততটাই আপনার কাছে ইংরেজি একদম জলের মতো মনে হবে। তাই আমি আপনাদের জন্য 25টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য তৈরি করে দিলাম, যে বাক্যগুলো আপনাদের সারাদিন কথা বলতে বেশিরভাগই কাজে লাগে। তাই খুব যত্ন করে এই বাক্যগুলো শিখে রাখুন, পারলে খাতা কলমে নোট ডাউন করে রাখুন। চলুন তাহলে শুরু করা যাক। সে কোনো কাজের না। এই বাক্যটির ইংরেজি হবে হি ইজ গুড ফর নাথিং। হি ইজ গুড ফর নাথিং অর্থ সে কোনো কাজের না। এমন ভুল দ্বিতীয়বার করো না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট মেক সাচ এ মিস্টেক সেকেন্ড টাইম। এখানে ডোন্ট মেক অর্থ করো না বা তৈরি করো না, মিস্টেক অর্থ ভুল, সেকেন্ড টাইম অর্থ দ্বিতীয়বার। ডোন্ট মেক সাচ এ মিস্টেক সেকেন্ড টাইম অর্থ এমন ভুল দ্বিতীয়বার করো না। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এ বাক্যটির ইংরেজি হবে দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন। এখানে দ্য মুন অর্থ চাঁদের, হ্যাজ নো লাইট অর্থ আলো নেই, ওন অর্থ নিজস্ব। দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন অর্থ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চলো, তোমার দেরি হচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে কাম অন, ইউ আর গেটিং লেট। এখানে কাম অন অর্থ চলো, ইউ অর্থ তোমার, গেটিং লেট অর্থ দেরি হচ্ছে। কাম অন, ইউ আর গেটিং লেট অর্থ চলো তোমার দেরি হচ্ছে। রাগ করা আমার পছন্দ নয়। এই বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট লাইক বিং অ্যাংরি। এখানে আই ডোন্ট লাইক অর্থ আমার পছন্দ নয়, অ্যাংরি অর্থ রাগ। আই ডোন্ট লাইক বিং অ্যাংরি অর্থ রাগ করা আমার পছন্দ নয়। তাদের সকলে শাস্তি পেয়েছে। এই বাক্যটির ইংরেজি হবে এভরি ওয়ান অফ দেম হ্যাজ বিন পানিশড। এখানে এভরি ওয়ান অফ দেম অর্থ তাদের সকলেই, হ্যাজ বিন পানিশড অর্থ শাস্তি পেয়েছে। এভরি ওয়ান অফ দেম হ্যাজ বিন পানিশড অর্থ তাদের সকলেই শাস্তি পেয়েছে। তোমার ঘুষ নেওয়া উচিত হয়নি। এ বাক্যটির ইংরেজি হবে ইউ শুড নট হ্যাভ টেকেন ব্রেভ। এখানে ইউ শুড নট অর্থ তোমার উচিত হয়নি, হ্যাভ টেকেন অর্থ নেওয়ার, ব্রেভ অর্থ ঘুষ। ইউ শুড নট হ্যাভ টেকেন ব্রেভ অর্থ তোমার ঘুষ নেওয়া উচিত হয়নি। তুমি প্রায় দেরি করে ফেলেছ। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর অলমোস্ট লেট। এখানে ইউ অর্থ তুমি, অলমোস্ট অর্থ প্রায়, লেট অর্থ দেরি। ইউ আর অলমোস্ট লেট অর্থ তুমি প্রায় দেরি করে ফেলেছ। কখন পারবে তুমি এটা? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট টাইম উড ইউ মেক ইট। এখানে হোয়াট টাইম অর্থ কখন বা কোন সময়ে, উড ইউ মেক অর্থ তুমি পারবে, ইট অর্থ এটা। হোয়াট টাইম উড ইউ মেক ইট অর্থ কখন পারবে তুমি এটা। আমার এখন কি করা উচিত? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট অর্থ কি, শুড অর্থ উচিত, ডো অর্থ করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থ আমার এখন কি করা উচিত। সে ট্রেনটি ধরতে পারল না। এ বাক্যটির ইংরেজি হবে হি কুড নট ক্যাচ দ্য ট্রেন। এখানে হি কুড নট অর্থ সে পারল না, ক্যাচ অর্থ ধরা, দ্য ট্রেন অর্থ ট্রেনটি। হি কুড নট ক্যাচ দ্য ট্রেন অর্থ সে ট্রেনটি ধরতে পারল না। এটা ভালো দেখায় না। এই বাক্যটির ইংরেজি হবে ইট ডাজেন্ট লুক ফেয়ার। এখানে ইট অর্থ এটা, ডাজেন্ট লুক অর্থ দেখায় না, ফেয়ার
অর্থ ভালো। ইট ডাজেন্ট লুক ফেয়ার অর্থ এটা ভালো দেখায় না। আগাছাগুলো তুলে ফেলো। এই বাক্যটির ইংরেজি হবে আপরুট দ্য ওয়েটস। আপরুট দ্য ওয়েটস অর্থ আগাছাগুলো তুলে ফেলো। এখানে আপরুট অর্থ তুলে ফেলা, ওয়েটস অর্থ আগাছা। আপরুট দ্য ওয়েটস অর্থ আগাছাগুলো তুলে ফেলো। জ্ঞানীরা বেশি কথা বলে না। এই বাক্যটির ইংরেজি হবে দ্য ওয়েস ডো নট টক মোর। এখানে দ্য ওয়েস অর্থ জ্ঞানীরা, ডু নট টক অর্থ কথা বলে না, মোর অর্থ বেশি। দ্য ওয়েস ডু নট টক মোর অর্থ জ্ঞানীরা বেশি কথা বলে না। তোমার কাছে আমি ওটা চাই। এই বাক্যটির ইংরেজি হবে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ অর্থ তোমার কাছে আমি ওটা চাই, এটার জন্য তোমাকে ফস্তাতে হবে। এই বাক্যটির ইংরেজি হবে ইউ উইল পে ফর ইট। এখানে ইউ অর্থ তুমি, পে মানে ফস্তানো, ফর ইট অর্থ এটার জন্য। ইউ উইল পে ফর ইট অর্থ এটার জন্য তোমাকে ফস্তাতে হবে। আমাকে তোমার মেজাজ দেখিও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট শো ইউর টেম্পার টু মি। ডোন্ট শো ইউর টেম্পার টু মি। এখানে ডোন্ট শো অর্থ দেখিও না, ইউর অর্থ তোমার, টেম্পার মানে মেজাজ, টু মি অর্থ আমাকে। ডোন্ট শো ইউর টেম্পার টু মি অর্থ আমাকে তোমার মেজাজ দেখিও না। আমি এই অপমানের প্রতিশোধ নিব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল রিভেঞ্জ দিস ইনসাল্ট। এখানে আই উইল অর্থ আমি নিব, রিভেঞ্জ অর্থ প্রতিশোধ, ইনসাল্ট অর্থ অপমান। আই উইল রিভেঞ্জ দিস ইনসাল্ট অর্থ আমি এই অপমানের প্রতিশোধ নিব। সুসংবাদ নাকি খারাপ খবর? এ বাক্যটির ইংরেজি হবে গুড নিউজ অর ব্যাড নিউজ। এখানে গুড নিউজ অর্থ সুসংবাদ, ব্যাড নিউজ মানে খারাপ সংবাদ। গুড নিউজ অর ব্যাড নিউজ অর্থ সুসংবাদ নাকি খারাপ সংবাদ। তুমি আমার থেকে কি চাও? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ফ্রম মি অর্থ আমার থেকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কি চাও? তোমার এখানে আসার অনুমতি নেই। এই বাক্যটির ইংরেজি হবে ইউ আর নট পারমিট টু কাম হিয়ার। এখানে ইউ আর নট অর্থ তোমার নেই, পারমিট অর্থ অনুমতি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। ইউ আর নট পারমিট টু কাম হিয়ার অর্থ তোমার এখানে আসার অনুমতি নেই। প্রচুর জল পান করো। এই বাক্যটির ইংরেজি হবে ড্রিঙ্ক এ প্লান্টি অফ ওয়াটার। এখানে ড্রিঙ্ক অর্থ পান করা, প্লান্টি অর্থ প্রচুর, ওয়াটার মানে জল। ড্রিঙ্ক এ প্লান্টি অফ ওয়াটার অর্থ প্রচুর জল পান করো। আমি এটা করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি হবে আই এম নট এবল টু ডু ইট। আই এম নট এবল টু ডু ইট অর্থ আমি এটা করতে পারছি না। আগের ঝগড়াগুলো ভুলে যাও। এই বাক্যটির ইংরেজি হবে ফরগেট দ্য প্রিভিয়াস কোয়ারেলস। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, প্রিভিয়াস কোয়ারেলস অর্থ আগের ঝগড়া। ফরগেট দ্য প্রিভিয়াস কোয়ারেলস অর্থ আগের ঝগড়াগুলো ভুলে যাও। আমি ওটা আগে কখনো দেখিনি। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর। এখানে আই হ্যাভ নেভার সিন অর্থ আমি কখনো দেখিনি, দ্যাট অর্থ ওটা, বিফোর মানে আগে। আই হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর অর্থ আমি ওটা আগে কখনো দেখিনি। গল্পটি পড়তে বেশ মজা লাগছে। এই বাক্যটির ইংরেজি হবে দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং টু রিড। এখানে দ্য স্টোরি অর্থ গল্পটি, ইন্টারেস্ট অর্থ মজা, টু রিড অর্থ পড়তে। দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং টু রিড অর্থ গল্পটি পড়তে খুব মজা লাগছে। অন্যের বিষয় নাক গলাবে না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট পক ইউর নোজ ইনটু আদার্স অ্যাফেয়ার্স। ডোন্ট পক ইউর নোজ ইনটু আদার্স অ্যাফেয়ার্স অর্থ অন্যের বিষয়ে নাক গলাবে না। আপনি আমাকে কিভাবে চেনেন?
এই বাক্যটির ইংরেজি হবে হাউ ডু ইউ নো মি। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ আপনি, নো অর্থ চেনা বা জানা, মি অর্থ আমাকে। হাউ ডু ইউ নো মি অর্থ আপনি আমাকে কিভাবে চেনেন। সো গাইস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হয়েছে। ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।